এই পাতাটা আশা করি সবাই চেনেন। কি পাতা এটা বলুন দেখি? এটা ডাইজেশনকে ইমপ্রুভ করে, মুখের ভেতরকার দুর্গন্ধকে দূর করে। সায়েন্টিফিক্যালি মানা হয় এই পাতা ব্লাড সুগারকে কম করতে সক্ষম। এই পাতা রেসপিরেটরি হেলথকে সাপোর্ট করে, অর্থাৎ ফুসফুস রিলেটেড যে সমস্ত রোগ যেমন কাশি, কফ, ঠান্ডা লাগা, তারপরে অ্যাস্থমা বা শ্বাস প্রশ্বাসের প্রবলেমকে দূর করতে সক্ষম। এই পাতা মুডকে আপলিফট করে আর স্কিনের গ্লো বাড়ায় ও আরও অনেক উপকার এই পাতাটা করে। এটা হলো পান পাতা। আজকে এই ভিডিওতে এমনই 4টে পাতার কথা বলবো যেগুলো আপনাদের বিভিন্ন রোগের হাত থেকে বাঁচাবে, ওষুধের পেছনে লাখ লাখ টাকা খরচের হাত থেকে বাঁচাবে। এই পাতাগুলোর গুণাগুণ যে শুধুমাত্র আয়ুর্বেদেই উল্লেখ আছে তাই নয়, মডার্ন সায়েন্সও এগুলো প্রুভ করেছে। কিছু হলেই আমরা ডাক্তারের কাছে ছুটি, কিন্তু ভগবানের দেয়া এই ন্যাচারাল ও সহজলভ্য পাতাগুলো যদি আমরা ঠিকঠাকভাবে ব্যবহার করি তাহলে আশা করি আপনাদের ডাক্তারের কাছে আর যেতেই হবে না। হার্ট, সুগার, মাইগ্রেন, অ্যাস্থমা, পিগমেন্টেশন এই সমস্ত রোগের সমাধান লুকিয়ে আছে এই 4টে পাতাতে। ভিডিওটা খুবই উপকারী ভিডিও হতে চলেছে। নমস্কার বন্ধুরা, আমি সৌতিক আর আপনারা দেখছেন মোটিভেশন কিউব। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, পান পাতা বা ব্যাটেল লিফ। পান পাতার গুণাগুণ বলে শেষ করা যাবে না। আদিকাল থেকেই এই পাতা বিভিন্ন রোগের ক্ষেত্রে ইউজ হয়ে আসছে। পশুদের ওপরে পরীক্ষা করে দেখা গেছে এই পাতা চিবোলে বডিতে ক্যান্সারের টিউমার পর্যন্ত ভালো হয়ে যায়। দেখবেন অনুষ্ঠান বাড়িতে খাবারের শেষে পান দেওয়া হয়, কারণ এই পানের পাতায় এমন কিছু এনজাইম আছে যেগুলো মুখে ও পেটে ডাইজেস্টিভ এনজাইমগুলোর নিঃসরণকে অনেক গুণে বাড়িয়ে দেয়, ফলে খাবার খুব ভালো হজম হয়। আমি অনেককে দেখেছি খাবারের পরে যাতে গ্যাস বা অ্যাসিডিটি না হয় তার জন্য আগে থেকেই তারা ওষুধ খেয়ে নেন। এই পানের পাতা খাবারের পরে চিবোলে গ্যাস বা অ্যাসিডিটি কিছুই হবে না। 2014তে একটা স্টাডি হয়েছিল, সেখানে দেখা গেছে এই পানের পাতা পেটের ভেতরে আলসারকেও সারিয়ে ফেলতে সক্ষম। পান ওরাল হাইজিন মেনটেন করতে ভীষণ সাহায্য করে। পানের পাতায় থাকা স্ট্রং অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট মুখে দুর্গন্ধ হতে দেয় না, আর দাঁত ও মাড়িতে যে সমস্ত ব্যাকটেরিয়া ইনফেকশন ঘটায় তাদেরকেও পান ইনস্ট্যান্টলি ধ্বংস করে দেয়। আর এটারও এভিডেন্স আছে যে খাবার পরে পান খেলে ব্লাড সুগার ও কোলেস্টেরল দুটোই কমে। 2005-এ একটা স্টাডি হয়েছে যেখানে দেখা গেছে পানের রস যে শুধুমাত্র ব্লাড সুগারকে ন্যাচারালি কমায় তাই নয়, তার সঙ্গে ইনসুলিন হরমোন অর্থাৎ যেটার এদিক ওদিক হলে ডায়াবেটিস হয় তার ফাংশনিংকেও বেটার করে। পানের পাতায় ইউজেনল বলে একটা কম্পাউন্ড পাওয়া যায় যেটা ব্যাড কোলেস্টেরলকে কমায় ও মেটাবলিজমকে বাড়ায়। কোথাও কেটে গেলে পানের পাতার পেস্ট করে সেখানে লাগিয়ে দিলে সেই ক্ষত তাড়াতাড়ি সেরে যায় আর ইনফেকশনও হয় না। আবার পানের অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি মুখে একনে হতে দেয় না আর স্কিনের গ্লো বাড়ায়। পান পাতার উপকারিতা বলে শেষ করা যাবে না, এত উপকারী এই পান পাতা। পান কিভাবে কখন আপনারা খাবেন তার উল্লেখ আয়ুর্বেদে আছে। সকালে উঠেই দাঁত ব্রাশ করে খালি পেটেই একটা পান চিবিয়ে খেয়ে নিন। এতে যদি আগের দিনের খাবার ঠিকমতো হজম না হয়ে থাকে তাহলে তা হজম হয়ে যাবে, আর সকালে উঠে যদি পেট ভারী ভারী লাগে তাহলে সেটাকেও হালকা করে দেবে। আর দুপুরে খাবার পরে অবশ্যই করে একটা পান খেয়ে নিন, এতে খাবার খুব ভালো হজম হবে আর গ্যাস বা অ্যাসিডিটি কিছু হবে না। তবে বাইরের সুপারি জর্দা দেওয়া পান বা মিষ্টি পান একদম খাবেন না, এটা কিন্তু খুবই ক্ষতিকারক। আপনারা পান কিনে এনে বাড়িতে রাখুন, বাড়িতে জলের মধ্যে পান ভিজিয়ে রাখতে পারেন অথবা পানকে একটা ভেজা ন্যাকড়া দিয়ে পেঁচিয়ে রাখতে পারেন, এতে পান 3-4 দিন 5 দিন ভালোই থাকবে। পান খাওয়ার জন্য পান পাতা খুব ভালো করে ধুয়ে তাতে মৌরি, এলাচ, লবঙ্গ ইত্যাদি দিয়ে খেতে পারেন অথবা শুধু মৌরি দিয়েও পান খেতে পারেন, তবে দিনে 2টোর বেশি পান কখনোই খাবেন না। নাম্বার 2, পেঁপে পাতা বা পাপাইয়া লিফ। আমরা সবাই জানি ডেঙ্গুতে ব্লাডের প্লেটলেট কাউন্ট অনেক কমে যায়। পেঁপে পাতার রস খেলে 2-3 দিনের মধ্যেই তা বেড়ে যায়। শুধু ডেঙ্গু ম্যালেরিয়ায় নয়, নর্মাল জ্বরেও পেঁপে পাতার রস খেলে খুব তাড়াতাড়ি সেরে যায়। মেক্সিকান ট্র্যাডিশনাল মেডিসিনে এই পেঁপে পাতার রসকে টাইপ 1 ও টাইপ 2 ডায়াবেটিসের ব্লাডের গ্লুকোজ লেভেল কমানোর জন্য ইউজ করা হয়। স্টাডি দেখিয়েছে পেঁপে পাতার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে আর এর ব্লাড সুগার লোয়ারিং এফেক্ট আছে। পেঁপে পাতার রস ইনসুলিন প্রডিউসিং সেলগুলোকে প্রিম্যাচিওর ডেথের থেকে রক্ষা করে, ফলে ইনসুলিন ঠিকঠাক প্রডিউস হয় যা ব্লাড সুগারকে কন্ট্রোলে রাখতে সাহায্য করে।
পেঁপে পাতার রসে একটা ইউনিক কম্পাউন্ড পাওয়া যায় যার নাম হলো প্যাপেন। এইটা খাবার হজমে ভীষণভাবে সাহায্য করে। তাই পেঁপে পাতার চা ও রস হজমের সমস্যা যেমন ব্লোটিং বা পেট ফুলে যাওয়া, গ্যাস হওয়া, বুক জ্বালা করা ইত্যাদির ন্যাচারাল চিকিৎসায় ইউজ করা হয়। এই পেঁপে পাতার থেকে প্যাপেনকে নিয়ে আইবিএস ও হজমের সমস্যার রোগীদের ওষুধ তৈরিতে ইউজ করা হয়। এই প্যাপেন পেটের ভেতরে প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিডে ভেঙে দেয়, যেটা শরীরের কাজে লাগে আর গ্যাস তৈরি হয় না। তাই হাই কোয়ালিটির প্রোটিন পাউডার বা সাপ্লিমেন্টে দেখবেন এই প্যাপেনকে ইউজ করা হয়। পেঁপে পাতার রস খেলে ও এর পেস্ট স্কিনে অ্যাপ্লাই করলে স্কিন খুব সফট ক্লিয়ার হয় আর স্কিনকে ইউথফুল দেখতে লাগে। এর প্রোটিন ডিজলভিং এনজাইম প্যাপেন স্কিন থেকে ডেড সেলগুলোকে রিমুভ করে দেয় আর লোমকূপের ময়লা পরিষ্কার করে দেয় ও অ্যাকনে হতে বাধা দেয়। এই পেঁপে পাতার রস সপ্তাহে একদিন খেলেও তা অনেক উপকার করবে। আর পাকা পেঁপের থেকে কাঁচা পেঁপেতে বেশি প্যাপেন থাকে, তাই কাঁচা পেঁপের তরকারি বানিয়ে অবশ্যই খান। দেখবেন এটা খুব ভালোভাবে পেটকে পরিষ্কার করবে, গ্যাস বা ব্লোটিং ইত্যাদি কিছু হবে না। আয়ুর্বেদের হিসেবে মহিলাদের কাঁচা পেঁপের তরকারি খাওয়া খুবই ভালো। বিশেষ করে যে সমস্ত মহিলাদের পিরিয়ডসের সময় পেন হয় তাদের তো এটা খুবই ভালো। আর প্রেগনেন্ট অবস্থায় কাঁচা পেঁপে খাওয়া একদমই উচিত নয়। নাম্বার 3, পাথরকুচি। পাথরকুচি পাতা আশা করি আপনারা সবাই দেখেছেন। এই পাতা সত্যি মিরাকেল ঘটায়, তাই ইংরেজিতে একে বলা হয় মিরাকেল লিফ বা লাইফ প্ল্যান্ট। এই পাতা কিডনি স্টোন ও গলব্লাডারের স্টোনকে ছোট ছোট কুচিতে ভেঙে ইউরিনের সাহায্যে শরীর থেকে বার করে দেয়। পাথরকে কুচি কুচি করে বলেই এর নাম পাথরকুচি। এছাড়াও এই পাতা ইউরিনের ফ্লোকে বাড়ায়, তাই যাদের আটকে আটকে ইউরিন হয় তাদের এই পাতা অবশ্যই করে খাওয়া উচিত। পেটের ভেতরে কোনো ক্ষত থাকলে এই পাতা তা সারিয়ে দেয়। পেটের ব্যথাও এই পাতা সারিয়ে দেয়। এই পাতা সকালে একটা ও বিকেলে একটা চিবিয়ে চিবিয়ে খেয়ে নিন, তারপরে 1 গ্লাস গরম জল খেয়ে নিন আর 1 ঘন্টা কিছু খাবেন না। তবে বেশি উপকার পাওয়ার জন্য এই পাতা বেশি বেশি করে খাবেন না, সারাদিনে ম্যাক্সিমাম 3টে। এই গাছ আপনারা আশেপাশেই দেখতে পেয়ে যাবেন। যদি দেখতে পান তাহলে এর একটা পাতা ছিঁড়ে এনে মাটিতে কিছুটা পুঁতে রাখবেন, দেখবেন পাতার ধার দিয়েই নতুন গাছ গজিয়ে যাচ্ছে। আর যদি আপনারা পাথরকুচি পাতার গাছ না পান তাহলে নার্সারিতে তো অবশ্যই এটা পেয়ে যাবেন। এই পাতাটা দেখুন তো চিনতে পারেন কিনা। এই পাতাকে নেচারোপ্যাথে অ্যাস্থমা, সাইনাস, বুকে ঠান্ডা লেগে কফ জমে যাওয়ার সমস্যায় ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। মোশন সিকনেস অর্থাৎ বাসে বা গাড়িতে যাদের বমি হয় বা বমি বমি ভাব পায় বা অন্য কিছু শারীরিক সমস্যা হয়, তাতে এই পাতাকে শুকলে তাতেই ঠিক হয়ে যায়। কোনো পোকা যদি কামড়ে দেয় বা স্কিন অ্যালার্জির জায়গায় যদি এই পাতার পেস্ট করে লাগিয়ে দেওয়া হয় তবে এতে জ্বালা কমে যায় ও টক্সিনগুলো ডিস্ট্রয় হয়ে যায়। এর সবথেকে বড় উপকার হলো এটা মাইগ্রেনে রামবাণের মতো কাজ করে। ছোটোখাটো মাথা যন্ত্রণা তো এটার গন্ধ শুকলেই চলে যায়। কি চিনতে পারলেন এই পাতাটা? এই পাতাটা হলো লেবু পাতা। নাম্বার 4, লেবু পাতা। এই পাতায় লিমোনেন ও লিনালুল বলে দুটো কম্পাউন্ড পাওয়া যায়, যেগুলো নার্ভাস সিস্টেমকে ইনস্ট্যান্টলি শান্ত করে দেয় আর ব্যথা কমিয়ে দেয়। তাই এটা মাইগ্রেনে ভীষণ কাজে দেয়। এই পাতা আপনারা ফুটিয়ে ছেঁকে চায়ের মতো করে খেতে পারেন অথবা এর পেস্ট বানিয়ে কপালে লাগাতে পারেন। তবে সবথেকে ভালো হয় যদি এর তেল বানিয়ে নেন, এটা দীর্ঘদিন টিকবে আর যখন দরকার সঙ্গে সঙ্গে আপনারা এই তেল মাথায় লাগিয়ে নিতে পারবেন। আর প্রতিদিন রাতেও এই তেলটা আপনারা মাথায় মেখে নিতে পারেন। এই তেলটা তৈরির জন্য গ্যাস জ্বালিয়ে একটা কড়াই নেব, তারপর কিছুটা নারকেল তেল নিয়ে নেব। এই জায়গায় আপনারা তিলের তেল বা সর্ষের তেলও ইউজ করতে পারেন। এইবার তেলটার পজিশনটা দেখে নেব কতটা আছে কড়াইতে, পরিমাণটা। তারপর 25-26টা লেবু পাতা খুব ভালো করে ধুয়ে মিক্সিং জারে নিয়ে 1 গ্লাস জল দিয়ে পেস্ট করে নেব। তারপর ভালো করে লো ফ্লেমে এটাকে ফুটান যতক্ষণ না পর্যন্ত জল সম্পূর্ণ উড়ে যাচ্ছে। তার মানে কড়াইতে যতটা তেল ছিল সেই পজিশনে এসে গেলে গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নিন ও তারপরে এটাকে ছেঁকে একটা শিশিতে পুরে রেখে দিন। এই আপনার স্ট্রেস রিডিউসিং, অ্যান্টি হেডেক ও অ্যান্টি মাইগ্রেন তেল তৈরি হয়ে গেল। মাথা যন্ত্রণা হলে বা মাইগ্রেন থাকলে বা যদি স্ট্রেসে থাকেন এই তেলটা ইউজ করে দেখবেন কত ভালো রেজাল্ট দেয়। এই লেবু পাতা জলে ফুটিয়ে তার স্টিম নিলে বুকে কফ জমা, সাইনাসে ও অ্যাস্থমাতে শ্বাসকষ্ট ঠিক হয়ে যাবে। লেবু পাতা ফুটিয়ে কাড়া বানিয়ে খেলে
এটা পেটের কৃমিকে মেরে দেয়। ছোট বাচ্চাদেরও এটা খাওয়াতে পারেন। লেবুতে অনেকের অ্যাসিডিটি হয়, কিন্তু তার পরিবর্তে তিনি যদি লেবু পাতার কাড়া বানিয়ে খান তবে লেবুর সম্পূর্ণ গুণ চলে আসবে কোনো রকম অ্যাসিডিটি ছাড়াই। আর লেবুর উপকারিতা তো সবাই জানে। এছাড়াও লেবু পাতার কাড়া ডাইজেশনে ভীষণ হেল্প করে, ডাইজেস্টিভ এনজাইমগুলোকে স্টিমুলেট করে, ব্লোটিং অর্থাৎ গ্যাসে পেট ফুলে যাওয়ার সমস্যা থেকে মুক্তি দেয়। আশা করি বিভিন্ন সমস্যার হাত থেকে মুক্তি পেতে এই 4টে পাতা অবশ্যই আপনারা ব্যবহার করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ধন্যবাদ।